তো গাইস আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দিয়ে বুঝতে পারছেন আমরা আজকে কিনে ভিডিও করতে যাচ্ছি। আমরা আসছি আজকে রবার্ট বাগানে এবং রবার্ট বাগান থেকে রবার্ট কিভাবে উৎপাদন হয় এগুলো দেখানোর জন্য আসছি। ওই যে আমরা রবার্ট গাছ প্রথম কাটাতে দুইটা টিনের লাগায়, তারপর দুইটা প্লাস্টিকের বসে একটা এখান থেকে রবার্ট যখন বাইর হয় এগুলো কোম্পানিতে নিয়ে এসে এগুলো ডিফাইন করে তখন রবার্ট বানায় এবং এগুলো থেকে টায়ার টিউব সবগুলো এগুলো থেকে বানায়। অবশ্যই দেখেন রবার্টগুলো অনেক 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 বড়, কি বলবো আমার নেই মাথা থেকে মাথা দেখা যায় না। আপনারা দেখেন রবার্টটা দেখা যায়। প্রত্যেক আছে একটা করে ডাব্বা আছে, কোনো কাছে বাদ নাই, একটা করে প্রত্যেক ডাব্বা আছে। ও দেখেন কিভাবে কাম করতেছে, দেখেন দেখেন প্রত্যেক কাছে দেখেন কিভাবে কাম করে। অবশ্যই আমরা তারপর যাবো চা বাগানে, তারপর আমরা চা বাগান দেখাবো। দেখেন কিভাবে কাম করতেছে। আর একটা না বলে না দেখেন আজকে অনেক কষ্ট করে বৃষ্টি থাকছে ভিডিও বানানোর জন্য, কারণ ভিডিওর জন্য আমার নাই, তারপরে আবার রাগ করবেন, সেজন্য আসছি না আরেকটা ভিডিও বানায় যে বাইরে গিয়ে দেখো বাইরে কিভাবে কি উৎপাদন হয়, কিভাবে রোবট কিভাবে তৈরি হয় এগুলো দেখানোর জন্য আসছি। দেখেন করতেছে। একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখানে যাওয়া যাবে না, কারণ বৃষ্টি পড়তেছে, আমরা এটাতে যাবো না। ওই যেখানে বড় একটা দিঘি আছে, দিঘিতে যাবো না আমরা। আর দেখেন ছাগল অভাব নাই। এগুলো শুধু আগুন যদি দেয় ফেকটুল কি ফেক্টরিতে বেশি জলে এগুলো, এবং আপনাকে কি বলবো এগুলো যেভাবে জলে শুধু একটা বিষয় আপনার অবশ্যই দুজনের 2 কাপ চা হয়ে যাবে। যা জ্বালান অবশ্যই বলতে পারবেন মানে এটাতে কি গুণ আছে। এটা মানে ফেক্টরির তো খুব ভয়ানক আগুন এটা। আপনারা আসেন, আপনারা তো আসবেন অবশ্যই নীলকণ্ঠ ঘোরার জন্য বা নীলকণ্ঠ দেখার জন্য আসবেন। নীলকণ্ঠ যাওয়ার আগে আপনার মনে হয় যে একটা রাস্তা পাবেন, মাটির রাস্তা, ওই রাস্তাতে আপনারা ঢুকবেন, ঢুকে দেখবেন কি অনেক বড় একটা রাবার বাগান। অবশ্যই রাবার বাগানের পরও আপনি ইচ্ছা করলে গাড়ি ঢুকতে পারেন। দেখেন রাস্তা পুরোটাই দেখা যাবে, সুন্দর রাস্তা দেখা যাবে। নাইমা সুন্দর গাড়ি দিয়ে আসবেন, সুন্দর যেভাবে মনে হয় যেখানে ব্লগ বানাতে চান বা টিকটক ভিডিও বানাতে চান, সুন্দর জায়গা আছে, বানাতে পারবেন। অবশ্যই যারা আসবেন একটা দেখে যাবেন। আর আশা করি আমার চ্যানেলটাতে সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। কি বলবো মানে দুধের সাথে আর এর সাথে কোনো ব্যাস কম নাই, বলতে গেলে সেম দুধ। মানে কেউ যদি না দেখে যদি খায় তাহলে মনে হবে দুধ এটা। দেখেন কোনো তফাৎ আছে না, কোনো তফাৎ নাই, দেখেন একবারে সেম দুধ। অবশ্যই যদি কেউ আসেন অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারবে এটা কি। কিন্তু কেউ দুধ বলে খাওয়াই দেয় টাইট জায়গাত মরে যাবে। এক গ্লাস খাইলাও তুমি না আমি খাই মরতাম না, তুমি আমার আমি এখন মারার বুদ্ধি করছো দেখছেন নি গাইস কি বলতেছে, মানে আমি এটা খাই মরার জন্য বাবা কেন। হ্যালো গাইস, আমরা সব জায়গায় ঘুরে আসলাম, এখন আসছি চা বাগানে এবং সব কিছু ঘুরে আসছি, অনেক জার্নি করে আসছি চা বাগানে। অবশ্যই আপনার তখন চা বাগানটা দেখাবো, আসেন আমার সাথে আসেন। না আসলে ছোটো আর একটা কালভার্ট পার হতে হবে, বেশি বড় না ছোটো। এখান থেকে নামবেন, নামে সারে পথে এদিক চলে যাবেন,
চা বাগানে ভিডিওটা করবেন এবং আমরা যেভাবে যাই আছি আপনারা এভাবে যাবেন, ঠিক আছে? একটু কষ্ট হবে, এত কোনো সমস্যা নাই, ভিডিওটা বানানি হয়তো। শক্ত দেখেন অনেক সুন্দর, আমরা অনেক জায়গা সুবিধা তারপর আসলাম চা বাগানে এবং বলে না একটা ভিডিও তো বানায় লাভ নাই, মানে দেখাই আমি যখন পুরোটাই দেখাই, শুধু রাবার বাগান দেখাইলে হবে, চা বাগানটাও দেখাই। চলে আসলাম আবার চা বাগানে, দেখেন চা বাগানটা অনেক সুন্দর, দেখো পুরোটা। আমাদের ভিডিও আজকে এখন তুই শেষ, আশা করি আমাদের ভিডিওটা যা দেখবেন, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিবেন, কারণ একটা ভিডিও বানানো অনেক কষ্ট, কারণ এটা যে বানাই এ জানে কতটুকু কষ্ট একটা ভিডিও বানানি, কিন্তু সেরকম ইয়ে পাই না আমরা ছোটো করে এটা দেখে আমরা মনে হয় কেউ একটা সাবস্ক্রাইবও করে না, একটা কমেন্টও করে না। তা আশা করি সবাই আমার ভিডিও যে দেখবেন একটা কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু করেন না বা না করেন। আজকে আমরা এখন তো শেয়ার দিলাম, দেখেন আমরা বৃষ্টিতে আসছি ভিডিও করার জন্য, কিসের জন্য আসছি, শুধু আপনাদের একটু ভালোবাসা হওয়ার জন্য আসছি।